মিক্সার মেশিনে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন? পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি চামচ। এই ধরনের চামচের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। তুলোটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে একটি গার্ডার লাগিয়ে নেব। এবার এই তুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল, বা আপনারা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। কী কাজে এটাকে ব্যবহার করব? আমরা যখন মিক্সার চালাই, ভেতরে অনেক সময় দেখা যায় মশলা পড়ে, কিংবা নুন হলুদের হাতেই হয়তো ধরি, ভেতরটা নোংরা হয়ে যায়, জল পড়ে, যেটা ভীষণ বাজে লাগে, সহজে পরিষ্কার করা যায় না এই জায়গাটায়। যেহেতু জায়গাটা একেবারেই সরু, তাই এইভাবে চামচের মধ্যে তুলো পেঁচিয়ে যদি নারকেল তেল দিয়ে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যদি কোনো নোংরা থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করাটাও কিন্তু খুব ইজি। দেখুন কত সহজেই এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ভেতরে যে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই তুলো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই আপনাদের বাড়িতে যে আছে মিক্সার মেশিন, এইভাবে সহজেই পরিষ্কার করে নিতে পারেন, করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের জিন্সের প্যান্টগুলো হয়, অনেক সময় দেখা যায় চেনটা জিন্সের প্যান্টের এতটাই টাইট হয়ে যায়, খোলা বন্ধ করতে খুবই মুশকিল হয়ে পড়ে। তখন আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ভ্যাসলিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভ্যাসলিন থাকে। ভ্যাসলিন না নিয়ে কি করব, যেখানে চেনের জায়গাটা আছে এইভাবে খুব ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। ভ্যাসলিন ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর চেনটাকে খুলবেন, বন্ধ করবেন, দেখবেন একেবারে ইজি হয়ে যাবে। বারবার যে চেন আটকে যাচ্ছিল সেই সমস্যাটি আর হবে না। কোনো রকম গরম ডিমে হাত না লাগিয়েই আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন, এমনই একটি টিপ শেয়ার করব। অনেক সময় ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়াতে অনেকটা সময় অপেক্ষা করতে লাগে ডিম ঠান্ডা হওয়ার জন্য। একটি পাত্রের মধ্যে সেদ্ধ করা ডিমগুলোকে নিয়ে নিন, একটি ঢাকনা দিয়ে ঢেকে নিন। তারপর ডিমটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন। ডিমগুলো কি হবে, একটির সঙ্গে আরেকটি ডিম বাড়ি খাবে, এর ফলে একা একাই ডিমের খোসা ছেড়ে যাবে। এই দেখুন। আর এইভাবে যদি ডিমের খোসা ছাড়ান, আপনাদের দেখবেন খোসার সঙ্গে অনেক সময় ডিম উঠে আসে, উঠেও আসবে না। আর গরম ডিমের মধ্যে হাত দিয়ে কষ্ট করে খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না। সবগুলো ডিমের খোসাই দেখুন খুব সহজেই আলগা হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।